তিন ম্যাচ ওডিআই সিরিজে আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। ৫ ম্যাচ টি-টোয়েন্টির পর প্রথম ম্যাচে ৭৩ রানে হেরেছিল পাকিস্তান। আগামীকালকের ম্যাচ এবং নিউজিল্যান্ডের পাকিস্তানের সফর নিয়ে থাকছে প্রতিবেদনে। মার্চ ২০২৫ পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডে সফর করেছেন, যেখানে তারা ৫টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে সিরিজ খেলার জন্য গিয়েছেন। সিরিজের ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ১৬ মার্চ অনুষ্ঠিত হয়। ক্রাইস্টচার্চের হেগলি ওভারে অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচটি, যে ম্যাচে পাকিস্তান ৯ উইকেটের বিশাল এক ব্যবধানে পরাজয় হয়। কাইল জেমসনের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তান মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় এবং নিউজিল্যান্ড তারা তো সহজেই তাদের লক্ষ্য পৌঁছে যায়। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ২০২৫ সালের সফর। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা অনুযায়ী ২০২৫ সালে আইসিসি স্পেন্সর ট্রফি পাকিস্তানি এবং নিউজিল্যান্ড সফর করবে। সেই সফরে ৩টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছেন। তবে এই সফরের পূর্বে পাকিস্তান ক্রিকেট দল তাদের অভিজ্ঞ প্লেয়ারদের রেখে নতুন তরুণদের পাঠিয়েছেন নিউজিল্যান্ডে। তারা পারেনি। আর এই সিরিজে পাকিস্তান দল হারে হারে টের পাচ্ছে যে অভিজ্ঞতা প্লেয়ারের কি ঘাটতি, এবং যার ফলে তারা একের পর এক বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছেন। কেননা ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল এক ব্যবধানে হেরেছেন পাকিস্তান। পরের ম্যাচে ৫ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে ৩ নম্বর ম্যাচে বিশাল এক জয় তুলে নেয় পাকিস্তান। নিউজিল্যান্ডের সাথে প্রথম একটা ম্যাচ জয় লাভ করে তারা এই সিরিজে, এবং চতুর্থ টি-টোয়েন্টিতে ১১৫ রানের বিশাল এক জয় লাভ করে নিউজিল্যান্ড। সেখানে ১০৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে বিশাল এক জয় তুলে নেন নিউজিল্যান্ড এবং ৩ ম্যাচ ওডিআই সিরিজে প্রথম ম্যাচে ৩৪৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ৩৪৫ রানে জবাবে ব্যাট করতে এসে ২৭১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তো এইভাবে পাকিস্তান হেনস্থ হওয়ার কারণ তাদের ব্যাটিং এবং বোলিং এর কিছু দুর্বলতার দিক রয়েছেন। পাকিস্তানের দুর্বলতার দিকের মধ্যে রয়েছেন আনুমানিক মিডল অর্ডারের অভাব। তারা মিডল অর্ডারে ৫ থেকে ৭ নম্বর ব্যাটসম্যান অনেক সময় ধীরগতির ব্যাটিং করে অথবা চাপের মুখে তারা ভালোভাবে খেলে ম্যাচকে বের করতে পারে নাই। ম্যাচ ফিনিশারের অভাব রয়েছেন পাকিস্তানের। হার্ড হিটার ও নির্ভরযোগ্য ফিনিশারের অভাব মাঝে মধ্যে দলকে বিপদে ফেলে, যার প্রমাণ নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হারে হারে পাচ্ছে। ফিল্ডিং দুর্বলতা রয়েছেন তাদের বেশ কিছু সমস্যা। তাদের ক্যাচ মিস, বুল ফিল্ডিং পাকিস্তানের দীর্ঘদিনের সমস্যা। তো পরিশেষে একটাই কথা থাকবে, পাকিস্তান কি পারবে এই ক্রিকেট থেকে ঘুরে দাঁড়াতে, নাকি তাদের ক্রিকেট এভাবে শেষ হয়ে যাবে? সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।